নমস্কার বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু ত্রিপুরার থেকে এসেছে, যেখানে কিন্তু TRLM এর ক্ষেত্রে কিন্তু নতুন রিক্রুটমেন্ট চলছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারছো এবং তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি কী রাখা হয়েছে এবং তোমরা এক্ষেত্রে কীভাবে আবেদন করবে এবং আবেদনের লাস্ট ডেটটি কবে রাখা হয়েছে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত এবং আলোচনা কিন্তু চেষ্টা করছি। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবে এবং ভিজিট করার চেষ্টা করবে। ঠিক আছে, এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসছো, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে। এবং তোমাদের মধ্যে যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অবধি জয়েন হওনি, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। কারণ আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন রকম মেরিট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে থাকি। বন্ধুরা, এখানে কিন্তু টোটাল কিন্তু তোমাদের পোস্ট রাখা হয়েছে 14। ঠিক আছে, যেখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু 42টি রাখা হয়েছে এবং প্রত্যেকটি ক্যাটাগরিজ কিন্তু ওই ভ্যাকেন্সিগুলি কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের যে মান্থলি স্যালারি, সেটি কিন্তু অনেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের রাখা হয়েছে কিন্তু 50,000 টাকা এবং অনেকগুলি লোয়েস্টে কিন্তু তোমাদের রাখা হয়েছে কিন্তু 13,000 টাকা। ঠিক আছে, কিছু কিছু পোস্টের জন্য 21,500, 25,000, এক্সেট্রা 27,000 এক্সেট্রা কিন্তু রাখা হয়েছে এবং আপ কিন্তু তোমাদের কিন্তু 50,000 পর্যন্ত কিন্তু তোমাদের এক্ষেত্রে স্যালারি রাখা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু 8/12/2023 থেকে শুরু হয়েছে এবং আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু 17 তারিখ অবধি রাখা হয়েছিল। তো এই ডেটটি কিন্তু তোমাদের কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু 27 তারিখ পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা আবেদন করবে বা এখন অবধি আবেদন করনি, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করে নেবে, কারণ তোমাদের হাতে কিন্তু আরও অনেক দিন কিন্তু সময় রয়েছে। ঠিক আছে, তো তোমরা এই মাসের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন করার চেষ্টা করছো। ঠিক আছে, তো তোমরা এক্ষেত্রে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি, যেমন কি TRLM tripura.gov.in এর মাধ্যমে অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো এবং আদার কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ডিটেল কিন্তু অবশ্যই চেক করতে পারো। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই এজ কী রাখা হয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু অবশ্যই বলার চেষ্টা করছে। অবশ্যই একটু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু কী রাখা হয়েছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 4টি পর্যায়ে রাখা হয়েছে। যেমন কি প্রথমত তোমাদের CAT একটি টেস্ট নেওয়া হবে, তারপর গ্রুপ 2 একটি ডিসকাশন নেওয়া হবে, পার্সোনাল ইন্টারভিউ, তারপরে তোমাদের কিন্তু RATA একটি কিন্তু টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু যে স্টেপ অথবা অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে যা করতে হবে, প্রথমত তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট TRLM সেখানে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে। ভিজিট করার পর অবশ্যই তোমরা অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ঢুকবে। এরপর এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে সমস্ত ইনফরমেশনগুলি সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু কারেক্ট ইনফরমেশন দিয়ে থাকবে এবং ডকুমেন্টগুলি কিন্তু অরিজিনাল ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপলোড করবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু একটা সিগনেচার লাগছে, ফটোগ্রাফি লাগছে, যেগুলি কিন্তু তোমাদের কিন্তু 50 KB থেকে কিন্তু 20 KB এর মধ্যে JPG এবং JPG এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে অন্যান্য যেমন কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এজের ক্ষেত্রে কিন্তু কী রাখা হয়েছে, এজের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু 40 ইয়ার কিন্তু অবশ্যই হতে হবে প্রত্যেকটি পোস্টের জন্য। ঠিক আছে, তো তোমরা যারা যারা এক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 40 ইয়ারের উপর কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে তোমাদের এক্ষেত্রে কী রাখা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে প্রত্যেকটি পোস্ট, যেমন কি স্টেট মিশন ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই MBA, যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে যদি তোমরা যদি MBA করে রাখো, তো তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং 2 নম্বরে কিন্তু তোমাদের অবশ্যই স্টেট মিশন ম্যানেজার, তা কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশনের প্রয়োজন রয়েছে, MBA ইত্যাদি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটি পোস্ট কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তার মধ্যে কিন্তু কিছু কিছু পোস্ট প্রায় 5 থেকে 6টি পোস্টের মতো কিন্তু তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। ঠিক আছে, যেমন কি তোমাদের লাভলিহুড কন্ট্রোলার। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এজের ক্ষেত্রে 40, যেখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যে কোনো সায়েন্স এবং সায়েন্স থেকে তোমরা যারা যারা করে রাখছো এবং ইকোনমিক্স ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তোমরা যারা যারা করে রাখছো, তো তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কোনো কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া নেই। ঠিক আছে, তাছাড়া তোমাদের আরও একটি পোস্ট যেমন কি লাইভলিহুড কন্ডাক্টর, তো এখানেও কিন্তু তোমাদের কিন্তু 40 ইয়ার গ্র্যাজুয়েশন অবশ্যই কিন্তু সায়েন্স নিয়ে তোমরা পাস করতে হবে, যেখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এবং তোমাদের কিন্তু অবশ্যই রাখা হয়েছে কালেক্টর কোঅর্ডিনেটর, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন রাখা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। ঠিক আছে, এবং MIS অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে অবশ্যই কম্পিউটার নিয়ে। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশন করে থাকতে হবে,
যার মাধ্যমে তোমাদের এক্ষেত্রে কোনো রকম কোয়ালিফিকেশন চাওয়া হয়নি, ঠিক আছে। এবং 14 নম্বর যে পোস্টটি সেটি কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। অর্থাংশ তোমরা সকলে কিন্তু এই সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করতে হবে, অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমরা কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। তাছাড়া তোমাদের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তো তোমরাও কিন্তু এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো। তো তোমরা হয়তো অনেকেই জানো যে এই ডেটটি কিন্তু শেষ হয়ে গেছে। তো এই ডেটটি কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলছি যে এই ডেটটি কিন্তু আবার কিন্তু বাড়ানো হয়েছে, বাড়িয়ে কিন্তু তোমাদের কিন্তু 27 তারিখ পর্যন্ত করা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল TRLM এর পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছিল সেটি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটিকে লাইক করে, যারা যারা চ্যানেলের মাধ্যমে নতুন তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্লেস করে যাবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবে যদি যাদের ইচ্ছা, এবং ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে। সকলকে ধন্যবাদ, সকল তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে।